পূর্ণ এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরই ভিডিওটি প্লে হবে। পূর্ণ এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরই ভিডিওটি প্লে হবে। পূর্ণ এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরই ভিডিওটি প্লে হবে। পূর্ণ এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরই ভিডিওটি প্লে হবে। পূর্ণ এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরই ভিডিওটি প্লে হবে। পূর্ণ এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরই ভিডিওটি প্লে হবে। পূর্ণ এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরই ভিডিওটি প্লে হবে। পূর্ণ এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরই ভিডিওটি প্লে হবে। কার সাথে কথা বলছেন? মায়ের সাথে। দেবীমা, আমি একবার কথা বলবো দেবীমার সাথে? হ্যাঁ নিশ্চয়ই। মা শোনো না, কুসুম তোমার সাথে একটু কথা বলতে চাইছে, তুমি একটু কথা বলো না। দেবীমা, দেবীমা ফোনটা কেটে দিলেন কেন? কি হয়েছে কুসুম? দেবীমা আমার গলার আওয়াজ শুনে ফোনটা কেটে দিলেন। না না, নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোনটা কেটে গেছে। দাও আমি আরেকবার কল করছি। হ্যালো হ্যালো মা, আসলে আগের কলটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গিয়েছিল, আর কুসুম এদিকে ভাবছে তুমি নাকি ওর গলা শুনে ফোনটা কেটে দিয়েছো। আমি কুসুমকে দিচ্ছি, না কথা বলো। নাও। দেবীমা, ইন্দ্রাণী কুসুমের সঙ্গে কেন কথা বলতে চাইছে? কেমন আগুনটা লাগিয়েছি? দেবীমা আবার ফোনটা কেটে দিলেন। ছোট সাহেব, দেবীমা আমার উপরে রাগ করেছেন। ছোট সাহেব, মা তোমার উপর কেন রাগ করবে? নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা হচ্ছে মনে হয়। আচ্ছা শোনো, কাল তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি গিয়ে তুমি দেখবে মা তোমার সাথে স্বাভাবিক আচরণ করছে, যেরকমটা করে থাকে। কিন্তু দেবীমা আমার ফোন কেটে দিলেন কেন? কুসুম, মা ফোনটা কেটে দেয়নি, ফোনটা কেটে গেছে। তুমি বিশ্রাম নাও। একদম চিন্তা করো না, কিচ্ছু হয়নি, বিশ্রাম নাও। দেবীমা আমার সাথে কথা বলতে চাইছেন না কেন? ফোনটা কেটে দিলে কেন? তুমি ওদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিল না বলে সারাদিন টেনশন করছিলে, আর কুসুম যখন কথা বলতে চাইলো ফোনটা কেটে দিলে। তুমি একদম ঠিক করেছো। এটা কাজের মেয়ের কি যোগ্যতা আছে বলো তো তোমার সাথে ফোনে কথা বলবে পার্সোনালি? না বাড়ির অন্য কোনো স্টাফ তো সব করতে পারে না। যার যা কিছু বলার আছে দীপালিকে বলে, দীপালি এসে সবকিছু তোমাকে। রাখি, দীপালি কিন্তু ওর অনুমতি নিয়ে আয়ুষের সঙ্গে পুরস্কার নিতে যায়নি, কুসুম গেছে। জানি দেখো, আমি তোমার কোনো কথার উপরে কথা বলি না, তার মানে এটা নয় যে আমি তোমাকে কোনো প্রশ্ন করতে পারি। আজকে এই প্রশ্নটা আমি তোমাকে করছি। দেখো, আয়ুষ আর কুসুম দুজনে একসঙ্গে এক জায়গায় রয়েছে, তাতে কি হয়েছে? কুসুম তো ওই আয়ুষের মতো তোমার সন্তান তো। এই তো এই আশকারাতেই তো কুসুম মাথায় উঠে গেছে দাদা। দিদি, কুসুমের কিন্তু এটা পুরো প্ল্যান করা ছিল। হ্যাঁ আমি তোমাকে বলছি, কোনো মতে ফুসলে ফাসলে আয়ুষকে জঙ্গলে নিয়ে যাবে, তারপরে লোকের কাছে বলে বেড়াবে যে গাঙ্গুলি বাড়ির বড় ছেলের সাথে রাত কাটিয়েছে। ছোট দিদি, ও নিজের মুখটা কালো করবে, তুমি দেখে নিও। আর তার সাথে আয়ুষের এমন অবস্থা করবে, কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। তোকে একটা কথা বলি ছোট, প্রথম কথা, আয়ুষকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। দ্বিতীয়ত, তুই একটা মেয়ের সম্বন্ধে এতগুলো কথা বলছিস যেটা আমি সহ্য করব না। আর তাছাড়া কুসুমকেও আমি বিশ্বাস করি। তাহলে ফোন কেটে দিলে কেন? কারণ ওর সঙ্গে আমি সামনাসামনি কথা বলবো, ফোনে না।
এটা এটা কোথায় আমি? কাল রাত থেকে তো ছোট সাহেব আর আমি এই জঙ্গলেই থেকেছি। আমরা কোনোদিনও এক হতে পারবো না, এটা আমাদের কপালে লেখা নেই ছোট সাহেব। মেঘা ম্যাডামটি আপনার পাশে খুব ভালো মানে, আর আমি জানি যে আপনি মেঘা ম্যাডামের সাথে খুব ভালো থাকবেন, খুবই ভালো। আর আপনার ভালো থাকার মাঝে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমার ইচ্ছে পূরণ হবে। আমি কখনোই আপনার বা মেঘা ম্যাডামের মাঝে আসবো না ছোট সাহেব, কোনোদিনও না। গুড মর্নিং কুসুম। এই বাবা, কি অবস্থা হয়েছে আপনার? দেখে কি দেখছিলে তুমি? ওই কিছু না তো, সকাল হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম যে এবার আমাদের এই জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। এবার আমাদেরকে বেরোতে হবে। ছোট সাহেব উঠুন। ছোট সাহেব, এবার আমাদের যাওয়া উচিত। এইভাবে কি করে আমরা চলে যেতে পারি? মানে কাল রাতে এই জঙ্গলে তুমি আর তোমার গল্প একটা প্রশ্ন করেছিলে, সেই উত্তরটা আমি এই জঙ্গলেই দিয়ে যাবো কুসুম। তুমি কাল প্রশ্ন করেছিলে যে রাজকুমার আর তার দাসীর গল্পের শেষটা কি হবে। আমার কাছে সেই উত্তরটা আছে কুসুম। যাই বলো তাই বলো, গ্রামের মেয়েরা কিন্তু আজকাল এইসবই করছে। তুই ভালো করে খোঁজ নিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি বলছি তুমি কুসুমের একটা পরীক্ষা নাও দিদি। পরীক্ষা নিলে তুমি পরিষ্কার বুঝতে পারবে মনে কিছু আছে।
আরে কি হলো, কি এত চিন্তা করছো? ছেলের সঙ্গে তো কথা বলো, হ্যাঁ? ও তো ভালো আছে। না মানে ওই আখির কথাগুলো নিয়ে কি তুমি চিন্তা করছো? না না, ওর কথা নিয়ে কি চিন্তা করব? তবে এটাও ঠিক নয় রাজ, এই যে আয়ুষ আর কুসুম সারাটা রাত জঙ্গলে থাকলো, এটা ঠিক নয়। ওদের কিন্তু ফার্ম হাউসে ফিরে চলে আসা উচিত ছিল। দেখো মেঘা তো একা ছিল, ওর তো কোনো বিপদ হতে পারতো। ও হয়নি তো, সব তো ঠিক আছে, তুমি কেন এত চিন্তা করছো? চিন্তা করছি তার কারণ মেঘার পক্ষে সবটা মেনে নেওয়া সম্ভব হয়ে গেছে। সবটা মানে? সবটা মানে এই যে সারাটা রাত কুসুম আর আয়ুষ একসঙ্গে জঙ্গলে থাকলে এটা তো ঠিক নয় না। ও যদি কোনো প্রশ্ন করে, তাহলে উত্তরটা কুসুম আর আয়ুষ দুজনে একসঙ্গে মিলে বুদ্ধিমতী মেয়ে, আমার মনে হয় না ও সেরকম কিছু সন্দেহ। না না রাজ, যত বুদ্ধিমতী হোক না কেন, মেঘা আয়ুষের হবু স্ত্রী, আর কোনো মেয়ের পক্ষে এটা এত সহজে মেনে নেওয়া মোটেও সম্ভব নয়। অথচ দেখো এত সব সত্ত্বেও ও কিন্তু একা সবটা সামলাচ্ছে। তাহলে বলো, এরকম তো একটা মেয়ে তুমি চেয়েছিলে রাহুল বাড়ির বড় বউ করার জন্য। সত্যি রাজা, আমরা আর আয়ুষ আমরা সবাই অত্যন্ত লাকি যে মেঘার মতন একটা মেয়েকে আমরা বউ হিসেবে পেয়েছি। না না, আয়ুষ ফিরুক, আমি ওর সঙ্গে কথা বলবো। এত বন্ধ বন্ধ করা চলবে না। আয়ুষ ফিরলে আমি ওকে বলবো, এবারে হবু স্ত্রীকে ইম্পর্টেন্স দিতে হবে। তোমার গল্পের শেষটা শুনবে কুসুম? আমার মনে হয় তোমার গল্পে রাজকুমার জানেই না যে সে নিজে কি ফিল করে। তার নিজের মনের কথা তার নিজের কাছেই অজানা। তবে দাসী কি ভাবে সেটা কিন্তু তার কাছে অজানা নয়। যদিও দাসী ভাবে সে শুধুই দাসী, সেভাবে রাজকুমারের সমস্ত কাজ করে দেওয়া, তার সেবা করাটাই একমাত্র তার কাজ। রাজকুমার কিন্তু সেটা ভাবে না। রাজকুমারের কাছে দাসী হলো তার সব থেকে কাছের বন্ধু। কিন্তু ওদের দুজনের মধ্যে কিছু তো একটা নিশ্চয়ই রয়েছে, যেই অনুভূতিটা তারা প্রথমবার অনুভব করতে পারে, কিন্তু তারা সেটাকে নাম দিতে ভয় পায়। যদি আপনি জানতেন ছোট সাহেব, সেই গল্পের রাজকুমার আপনি আর দাসী আমি, তারপর কি হবে গল্পে? আমরা এটা জানি যে দাসী রাজকুমারকে ভালোবেসেছে। আবার আমরা এটাও জানি যে রাজকুমার হয়তো এখনো সেটা বুঝতেই পারছে না, কিন্তু রাজকুমার দাসীকে ছাড়া আবার থাকতেও পারে না। সব গল্পের শেষটা আনন্দের হয় কুসুম। আর যদি না হয়? তাহলে বুঝতে হবে যে সেই গল্পটা এখনো শেষই হয়নি। আসলে রাজকুমার আর দাসী দুজনে একে অপরকে ছাড়া থাকতেই পারবে না। তাই জন্যই তো দুজন একসাথে। আয়ুষ, মেঘা, আয়ুষ, তুমি ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? আয়ুষ জানো, আমি না সারা রাত ঘুমোইনি। আমি তোমাকে কতবার ফোন করেছি, আমি তোমাকে ফোনেই পাচ্ছিলাম না। আই এম সরি, আই এম সরি। সরি কিছু নেই। ওকে, দ্যাটস এনাফ ফর মি। কুসুম, তোমার মাথায় কি আছে? কেউ ওকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, আর তারপর গুন্ডারা আবার আমাদের উপর অ্যাটাক করেছিল। ওই গড, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এত কিছুর পরও কিন্তু কুসুম আমার যত্নে এতটুকু ঘামতি না। থ্যাংক ইউ কুসুম, তোমার মালিকের যত্ন একটু খামতি না রাখার জন্য। আয়ুষ, তাহলে আমরা হ্যাঁ চলো। এক রাতেই দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে।
এই প্রেম কাহিনীর শেষটা লিখব আমি। কাকাই, ভাইটা কত তোর এসে পড়তো কথা বলছি, মা আবার বকাবকি করবে না তো ভাইটাকে? কেন বকাবকি কেন করবে? তুই বন্ধুকে দেখে বুঝতে পারছিস না বন্ধু টেনশন করছে আর কিছু? কি আর কিছুক্ষণের মধ্যেই তো আয়ুষ মেঘার সেই কুসুম চলে আসবে। এই কথাটা বোধহয় মানে এই খবরটা বোধহয় আমি তোদের সঙ্গে দিয়েছিলাম। আয়ুষের সঙ্গে কথা বলছিলাম। আরে আসল কথা তো ওরা আসার করে হবে। ছোট ছেলেমেয়েগুলো আজ দুদিন বাড়ির বাইরে গুন্ডারা অ্যাটাক করেছে ওদের উপর। আমরা প্রত্যেক ওদের আসার অপেক্ষা করছি। তুই আমি অপেক্ষা করছি কুসুমের আসল রূপটা তোমার সামনে নিয়ে আসার জন্য দিদি। ও দিদি তুমি দেখো আজকে আমি প্রমাণ করে দেবো যে আমাদের এই কুসুম আসলে আয়ুষকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছে। মা, তুমি এগুলো কেন শুনছো বলো তো? এই শুনবে না কেন রে? হ্যাঁ কেন শুনবে না? আমার কথা শুনবে না কেন? হ্যাঁ রাখি এনাফ, বন্ধ করো এসব। আরে বন্ধ আমি কি করব? একটু পরে যখন আমি প্রমাণ করে দেবো না কুসুমের আসল ইন্টেনশনটা কি, তোমাদের মুখটা বন্ধ হয়ে যাবে, সবাই চুপ করে যাবে। আমি তোকে আগেও বলেছি ছোট, আয়ুষ আর কুসুমের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আর আমার ভরসা আছে দিদি আমার নিজের কথা। আমাকে কুসুমকে চেনাতে আসিস না, আমি খুব ভালো করে চিনি ওকে। আমি জানি ও এমন কোনো কাজ করবে না যাতে আমার বা এই পরিবারের মাথা হিট হয়। কিন্তু তাও তোর যখন সন্দেহ হচ্ছে ঠিক আছে, ও আজকে আরেকবার নিজেকে প্রমাণ করবে। জানি যে মেয়েটা এই বাড়িটাকে মন্দির আর তোমাকে ঈশ্বর বলে ভাবে, তাকেও প্রমাণ দিতে হবে যে তার পুরোটা বনিতা নয়। কি করবো বলো তো রাজ? এই প্রমাণটা না দিলে এক এক দিন এক এক রকম করে কথা শোনাবে তো। ও দিদি তুমি আজকে কুসুমের একটা পরীক্ষা নিয়েই নাও। হ্যাঁ বেশ ঠিক আছে, বললাম তো পরীক্ষা নেব, কিন্তু সেটা শুধুমাত্র তোর মুখ বন্ধ করার জন্য। দিদি আমার মুখটা তো এমনি বন্ধ হয়ে যেত যদি আমার নিজের কথার উপর কোনো সন্দেহ থাকতো। ঠিক আছে বেশ, তুমি একটা কাজ করো, তুমি শুধু আয়ুষ আর মেঘার বিয়ের নিমন্ত্রণ পত্রটা ওকে একবার পড়বে, নিজে মুখে পড়বে, ব্যাস তুমি দেখবে তুমি দেখবে নিঃসন্দেহ মুখের ভাবটাই পাল্টে যাচ্ছে। হয়তো চোখ দিয়ে জল পড়ছে, নয়তো দেখবে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, ব্যাস তোমার সামনে প্রমাণ এমনি চলে আসবে দিদি। তুমি নিজেই বুঝতে পারবে যে যতটা সরল সাদাসিধে তুমি ওকে ভাবো ততটা সরল নয়। এই পুরোটা একটা বড় গেম প্ল্যান। তুমি তখন সিদ্ধান্ত নিয়ে নিয়ে যাবে। বেশ, মেঘা আর আয়ুষের বিয়ের নিমন্ত্রণ পত্র আমি ওকে পড়তে দেবো। আর সত্যি যদি দেখি যে ওর মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছে, তাহলে আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। আর যদি দেখি যে সেটা হচ্ছে না, ওর মুখে হাসি, তাহলে তোকে যে শাস্তি দেবো সেটা মাথা পেতে নিতে হবে। হ্যাঁ তুমি যা বলবে তাই। মা, আয়ুষ কি কি অবস্থা হয়েছে তোমাদের? সিদ্ধার্থ এক্ষুনি ডক্টর কল করো। আমরা ঠিক আছি, আমাদের কিছু নেই, আমরা ঠিক আছি। হ্যাঁ বলি, আর আমাদের ফার্স্ট এড হয়ে গেছে। না 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 না, তাহলেও এখন একবার ডাক্তার দেখাতে হবে। তুমি কল করলে? কুসুম ঠিক আছে? হ্যাঁ এত টেনশন হচ্ছিল না আয়ুষ আমার। মা এত টেনশন করার কি আছে? কুসুম ছিল তো আমাদের সাথে, ও আমাদের সবাইকে আগলে রেখেছে। এই আমি যে শুনলাম যে মেঘা তোকে বাঁচাতে গিয়ে হাতে নাকি গুলি খেয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে কিনা জানি না, ইনফ্যাক্ট এটাও জানি না যে যারা আমাদের উপর অ্যাটাক করেছিল তাদের আসল টার্গেট কে ছিল, কিন্তু এই সমস্ত কিছুর মাঝে মেঘাই জয় হয়েছে। ঠিক আছে ভাইদা, ভাইদা, তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি। তুই ঠিক আছিস? জাদুঘর তুমি ঠিক আছে তো? সবই ঠিক আছে ঈশান, বাট ওই আয়ুষ অ্যাওয়ার্ডটা নিয়ে তোমরা যে বাড়ি সেফলি পৌঁছে গেছো এটাই যথেষ্ট। এক্স্যাক্টলি। আর চিন্তা করো না, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আজকে এক্ষুনি জানতে পারবে। কুসুম একবার একটু ঠাকুর ঘরে যাবে, দেখবে ঠাকুরের পায়ের কাছে একটা কার্ড আছে, নিয়ে এসো না। হ্যাঁ দেখো না, তোমরা বসো তো, বসো বসো। অনুশ্রী ঠিক আছে, বসো এসো এসো এসো, বসো বসো। আজ কুসুমকে তার ভগবানও বাঁচাতে পারবে না। আজকে দিদি আর বাকি সবাই জানতে পারবে কুসুমের আসল মুখটা। সাক্ষী বাবা, তোমরা যে সুস্থ মতন বাড়ি ফিরে এসেছো, এই ঈশ্বরের অসীম কৃপা। এখানে কিন্তু সমস্ত কিছুর ক্রেডিট কুসুম।
ও জঙ্গলে যেভাবে আমাকে সামলে রেখেছিল, আমি তো জঙ্গলে প্রথমবার গিয়েছি, এবার গিয়েই আমি ফেঁসে গিয়েছিলাম। কুসুম যদি আমার সঙ্গে না থাকতো তাহলে আমি হয়তো সমস্যাটা সামলাতেই পারতাম। এমনকি মা, ও আমি রাতে যাতে ঠিকঠাক মতো ঘুমোতে পারি তার জন্য বিছানা সুন্দর করে রেডি করে দিয়েছিল। আমার খুব যত্ন করেছে মা কুসুম। মেঘা, তুমি মাকে বলো না ও কিভাবে ফার্ম হাউসেও আমাদের টেক কেয়ার করেছিল, বলো। হ্যাঁ করেছিল তো, কিন্তু আয়ুষ আমিও কিন্তু তোমার টেক কেয়ার করেছি। আহারে, কিন্তু আয়ুষ যে সারাক্ষণ কুসুমেরই গুণগান গাইছে। আজকে দিদি কুসুমের উপর যা রাগটা উড়ে দেবে না, উফ, আমার মনটা শান্ত শান্ত। মা, মেঘা তো অবশ্যই ছিল, কিন্তু কুসুমের জন্যই আমি এই মুহূর্তে নিরাপদে রয়েছি। আচ্ছা মা, বলো না, এবার এবার বলো কি সারপ্রাইজ? ওই তো সারপ্রাইজ কুসুমের হাতে। উফ, কখন যে ড্রামাটা শুরু হবে। বাবা তুমি বলো না, মা কি সারপ্রাইজ প্ল্যান করেছে? এটা তোমার মাকে জিজ্ঞেস করো। তুমিও বলবে না? না, কাকাই, তুমি তো অ্যাটলিস্ট বলো। একটু অপেক্ষা কর, কুসুমই বলে দেবে। কুসুম? আর কুসুম তো আমাদের সাথেই ছিল, ওকে তুমি এই প্ল্যানে কত ইনক্লুড করবে? একটু ধৈর্য ধরো, এক্ষুনি জানতে পারবে। না, বলো বলো, কি কি এই সারপ্রাইজ? তো বলছি, আরে ঠিক সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে তো, ঘ্যান ঘ্যান করছে। এই সঠিক সময়টার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করছি। কুসুম তো জানেই না যে ওর হাতে রয়েছে একটা অ্যাটম বোমা। ওটা ফাটলে কুসুমের এই বাড়িতে থাকার দিন শেষ। কুসুম, তোমার হাতে যে কার্ডটা আছে একটু পড়ে শোনাও না সবাইকে। আমি পড়বো? তোমার নামই তো কুসুম, তাই না? তোমার নামই তো বললো দিদি, তা তুমি পড়বে না? পড়ো পড়ো পড়ো। ঈশ্বর, কুসুমকে তুমি শক্তি দাও, ও যেন এই দুঃখ সহ্য করতে পারে। দিদি, কুসুমের মুখটা দেখো, ফ্যাকাশে হয়ে গেছে। বিয়ের কার্ড? এটা কি ছোট সাহেবের বিয়ের কার্ড? দেখবো আমাকে কেন পড়তে বলছে? হে ভগবান, তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার?